নিয়ামতপুরের রাজাপুর দিঘিরপাড় দুই পরিবারের গালাগালি নিয়ে অবশেষে গুরুতর জখম। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নওগাঁ নিয়ামতপুর থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজাপুর দিঘির পাড়ে তুচ্ছ গালাগালিকে কেন্দ্র করে অবশেষে গুরুতর জখম। জনাব মোহাম্মদ মতিউর বলেন, আমি পাশের বাজারে এক চায়ের স্টলে চা খাচ্ছিলাম। হঠাৎ করে আলতুর ছেলে পিছন থেকে আঘাত করে এবং আমি ওখানেই পড়ে গেলে তারা আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসে আবারও বেধড়ক মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে আমার ছোট ভাই বলছে আমার জন্যই যেহেতু এত কিছু, বলে বাড়িতে ঢুকে দরজা আটকিয়ে দেয় এবং বলে আমার জীবন রাখবো না। একথা শোনার পর আমি মতিউর ছোট ভাইকে বাঁচানোর জন্য প্রাচীরের পাশের গাছে উঠলে তারা আমাকে পেছন থেকে লাঠির আঘাত করলে আমার মাথা ফেটে যায়। পরে আমি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। দ্বিতীয় গুরুতর আহত মোসাম্মদ কাজলি বলেন, আমার ছেলে মতিউর মুঠোফোনে আমাকে বলে, মা আমাকে ধরে বাজারে আলতুর ছেলেরা মারছে। এ সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও বেধড়ক মারপিট শুরু করে। শেষে আমার মেরুদণ্ড ভেঙে যায় এবং একটি হাত ভেঙে যায়। প্রথম প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নয়ন বলেন, ঘটনা কি নিয়ে তা জানি না, কিন্তু মানুষ মানুষকে এভাবে মারে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় প্রত্যক্ষদর্শী মোসাম্মদ আবেদা সুলতানা বলেন, ছোট ভাইকে রক্ষা করতে গাছে উঠে বাড়িতে প্রবেশের সময় তারা ছাড় দেননি। তৃতীয় প্রত্যক্ষদর্শী জনাব রবিউল বলেন, মতিউর মারপিট সহ্য না করতে পেরে যখন দৌড় দেয় তখন কাউকে না পেয়ে মতিউরের মাকে বেধড়ক মার শুরু করে। মতিউরের মা বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান, বাপের নাম পিতা ফহিমউদ্দিন। আমাকে সবার আগে মারতে হলো বাজারে, আমি চা খাচ্ছিলাম স্যার। চা খাওয়ার সময় কোনো কথাবার্তা ছাড়াই আসে আমার এরকম মারে। আমি বলি যে কারণ কি, আমার তো মারছেন, কারণ তো দেখাতে হবে। সে সেখন বলেছে তুই আমার বউ সালে গেলে, আমি প্রমাণ দেন, কোনো প্রমাণ নাই। তারপরে ওটিহিনি মারার পরে এটি আমার ছোট ভাই আয়সা বলছে যে আমাকে যখন বিয়ে শাদি দিল আমাকে নিয়ে যখন ঘটনা আমি জীবন দেবো না বলে বাড়ির ভিতর ছাদ ঢুকেছে। আমি বাঁচানোর জন্য গাছের উপরে উঠছি, মানে বাড়ির ভিতর ঢোকার জন্যে। ওই সময় ওরা দল বল নিয়ে আসে আমার আগে ঠ্যাঙ্গেত মারছে, তারপর বাড়ির ভিতরে ঢুকেছি। দরজা খোলার পরে বাইরে আসার পরে যেরকম মারছে স্যার, এই যে দেখেন, এই যে এখানে মারছে, মাথায় মারছে, এই যে হাত মারাটা খুলে ফেলছে স্যার সব জায়গায়। এই যে স্যার আরও আছে স্যার, এই যে পিঠেও আছে দেখেন, এই যে ঠ্যাঙ্গের, এই যে স্যার এল্লা সব মারা আমার স্ত্রীর মারছে স্যার। আমার স্ত্রীর টানা ভাঙে ফেলছে। আমি পাশে গ্রামে আমার খালার বাড়ি দিয়েছি। আমার ছেলে ওই 5টার দিকে ফোন করে বলেছে আমরাও মারছি, জামা ওই স্টলের মধ্যে ধরে মারছে, জামা টামা গলা ধাক্কা মারা, জামা ছিঁড়া ফেরা দিচ্ছে, লল্লি ছিঁড়া দিচ্ছে। আমি ওখান থেকে আইসা দেখতে আমার ছেলে মারতে নিয়ে আমার বাসার দিয়েছে। বাসার দিয়ে আর এক ছেলে ধরছে, ধরে পুকুর পাড়ে একটা বড় দিঘি আছে, দিঘির ওখানে আমার ছেলে মারতে লাগছে। আমি গেছি, আমাকে মারিছে, আমার হাত ভাঙিছে, আমার মেরুদণ্ড তাক ভাঙিছে। আপনারা আমার সহযোগিতা করেন। আচ্ছা, আপনি এখানে যে এদের যে গন্ডগোল বা মারামারি হয়েছিল তখন কি আপনি এখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, আসলে কি গন্ডগোল মানে, আর ছোটো ভাইটা বিষ খায় বলে ভিতরে ঢুকতে পারি, আর বড় ভাইটা যেটা খাম হইতে মাথা, এটা আপনার বাড়ির উপরে উঠতে, টিনের উপর উঠছে, বাইর করবো ভাইটা যাই গেছে। আর ওই দলগুলো আপনার মাসুদ দেই আলতু, এদেরকে দল 5-6 জন 7 জন মহিলা সহলি আসে তাকে এমন মারটা মারলো, টিনের উপর থেকে মারতে ফেলে দিচ্ছে নিচে বাড়ির ভিতর। মতিউরে মারছে, মাথা ফাটাইছে, এসে করছে, এর মাকেও মারছে, সাহায্য করতে গেছে, হাত ভাঙ্গা ফেলাইছে মারে, মেরুদণ্ডের হাড়েতেও বিয়া করেছে, ভাঙিছে। হ্যাঁ, এরকম বড় ছোটো ভাইকে মারছে। মারার পরে এরা মারতে আর ডির গাভীর ভিতর ফেলাই দিয়েছে, যেমন লেটুটা পড়ে গেছে, এমন একটা অবস্থা করে হেলে দিয়েছে আর মারে। এখানে মানুষের ইয়া করে না গো। আচ্ছা, এখানে দ্বিতীয় প্রত্যক্ষদর্শী মোসাম্মদ আবেদা সুলতানা, আসলে তিনি এখানে মারামারির সময় এখানে উপস্থিত ছিলেন।
আসলে এখানে আবেদা সুলতানা আসলে এই মারামারির বিষয়ে কি জানেন, তার থেকে আমি একটু শুনবো। আচ্ছা, একটু বলেন তো। স্যার ওরা দল বল সাজে সবাই চলে আসছে মারতে, মিয়া মানুষ আর ওই ওরা চার বাপ বেটা আর এই সনাতন আর ব্যাকে চলে আসি। আর এখন এই ছোটো ভাই বাঁচানোর জন্যে গাছে তুটিছি, অকসাখন এসে লড়ি দিয়ে বাড়ি ফেলিছি, সেই রকম মার শুরু করে দিছি। আমরা ওখানে থেকে দেখলাম যে কেউ আর আগে নিয়ে আরে মানে ধরে সেই রকম ধরে মারছে, মারে তারা লাইটটা ভাঙিয়ে গেছে, সেখানে মারা চলে গেছে। মানে ওরা গায়ে কেউ হাত তুলে নিখো, ওরা ওই লাখান আমার জমি দখল করেছে, আবার এই বিষয়তে আমার মারতে আসে, ওরা ওই ধরনের। আচ্ছা, এখানে আমি আর একটা প্রত্যক্ষদর্শী মারামারির সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন রকিবুল ইসলাম, না? রকিবুল ইসলাম। আচ্ছা, এই রকিবুল ইসলাম, আসলে আপনি এই বিষয়ে, আপনি এই যে মারামারির বিষয়ে আপনি কি জানেন একটু বলেন তো প্লিজ। আমি জানি, মানে আমি একটু দূরে ছিলাম, হঠাৎ করে দেখি এখানে গন্ডগোল হয়, আওয়াজ শুনে এখানে আসার পরে দেখি এখানে যে সোয়ান মতিউর মানে তার দুই ভাই আর তার মা এখানে আছে। তারা ওই কি যেন বিয়ের বিষয় তাদের গন্ডগোল হয়েছে। সেই ছোটো ছেলে সে বিষ খাবে বলে সে বাড়ির ভিতর গেছে। তার বড় ভাই সে তাকে বাঁচানোর জন্য বাড়ির ভিতরে যাওয়ার জন্য গাছে উঠেছে। হঠাৎ করে দেখি 4-5 জন লাঠি নিয়ে এসে বাড়ি ফেলেছে। মতুর বাড়ি ফেলছে, সে গাছ থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপরে তারা বাড়ি মানে বিশাল বড় বড় লাঠি নিয়ে এসে বাড়ি ফেলছে। বাড়ি ফেলার পরে তার ছোটো ভাই সোয়ান সে বাড়ির ভিতর থেকে বাইরে আসছে, তাকেও মারছে। মারার পরে সে মানে দেখছে ওরা মানে দল বলে বেশি, তো সে পালাইছে, চলে গেছে। কিন্তু বড় ভাই মানে মতিউর মারতে মারতে মাথা ফাটা ফেল দিছে। আর তার মা কাজলি তাকে মারতে মারতে তার হাত ভেঙে ফেলিছে, আর মাথা মেরুদণ্ডে অনেক আঘাত লাগিয়েছে। এতটুকু দেখেছি। আচ্ছা।